বিসমিল্লাহির রহমানির রহিম। আজ 27শে তারিখ। প্রতি মাসের 21 থেকে 27 পর্যন্ত আমি 7টা রোজা দিই এবং প্রতি মাসেই এই 27 তারিখে আমি বিশেষ দোয়া করি। আমার যারা ডিসিপ্লিন বা ছাত্রছাত্রী যারা আছে তারা দেশ বিদেশে এই দিনটাকে প্রত্যেকেই পালন করে। আমি ধর্ম এবং রাজনীতি একখানে মিলাতে চাচ্ছি না। ধর্ম ধর্মপথে থাকবে, রাজনীতি রাজনীতি পথে থাকবে। যেহেতু আমি মুসলমান, আমার তো একটা ধর্ম আছে, যেহেতু আমি একজন সাধক, আমার তো একটা তরিকা আছে, সেই তরিকা অনুযায়ী আমি করতেছি। এটাকে আমি রাজনীতিতে নিব না, এগুলো মূল কথা। তো প্রতি মাসেই যেন আমার লোকেরা আজকের দিনটাতে দোয়া দিবসে সামিল হয়। তার কারণ বিশ্ব খুব সংকটের মধ্যে চলতেছে। নট অনলি আমাদের দেশ, সমগ্র বিশ্ব একটা সংকটের মধ্যে আছে। এই সংকটে আসার কারণ হলো একটাই, যে সমগ্র বিশ্বে এখন পেশি শক্তি চলতেছে, গণতান্ত্রিক শক্তি নাই, সকলেই পেশি শক্তিকে রান করে। আমাদের এখানেও একটা বিপ্লব হয়েছে, সে বিপ্লবে এটা কণ্ঠাসায় পড়ছে। আমাদের ছাত্র ভাইরা তারা অনেকে প্রাণ দিল, তারা এখন নতুন একটা দল করছে। কারণ তো একটাই, তারা সাকসেস হয় নাই বিদায়। তো আমার প্রশ্ন হচ্ছে, শুধু আমার দেশ নয়, পৃথিবীর কোথাও, আমি সুস্পষ্ট ভাষায় বলছি, পৃথিবীর কোথাও কেউ কোনো রাজনীতি করিয়া, কোনো গণঅভ্যুত্থান করিয়া সাকসেস হতে পারবে না। তার কারণ সমগ্র বিশ্বে একটা পরিবর্তন আসতেছে, হোল বিশ্বে। আমার তরিকার নাম হচ্ছে মরাদ সেকশন। আমি একজন সাধক। এই সাধক হিসেবে আমি বলতে চাচ্ছি, আমার সাথে টপ টু বটম সব মিল আছে। তাই বিশেষ দোয়া দিবসে আমি কিছুক্ষণ আগে দোয়া করলাম, আবারও দোয়া করতেছি আমার পাকবান পিপলস পার্টি যেন ক্ষমতায় আসে। আমার দেশ 54 বছর যাবত ভারত ছলে বলে কৌশলে শাসন করতেছে, এখান থেকে দেশকে যেন আমরা বেরিয়ে আসতে পারি। আমি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র ঘোষণা করছি, ইউপিএসআর যেন স্বাধীন হয়ে যায়। আমি সদ্য ঘোষণা করছি, এদেশের মানুষ নির্বাচন চাচ্ছে, তাই পাকবান ইউনিয়ন অর্থাৎ ইউপিএসআর রাষ্ট্রের স্বাধীনতা সার্বভৌমত্ব অর্জন করার মাধ্যমে আমি আগামী সেপ্টেম্বর মাসে নির্বাচন দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছি। দেশকে এইভাবে বেশি দিন আমি ফেলে রাখতে চাচ্ছি না। এটা আমার মতামত, আমার দলের মতামত, এবং দেশ জাতীয় চাচ্ছে দ্রুত একটা নির্বাচন হোক, যেহেতু কেউ কাউকে মানতেছে না। আর কারণটাই হচ্ছে, এখানে বহির্বিশ্বের শক্তিগুলো কেউ দিল্লিতে বসে, কেউ লন্ডনে বসে, কেউ ওয়াশিংটনে হয়ে, কেউ পাকিস্তানে হয়ে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে লড়তেছে। আমাদেরকে একত্রিত হতে তারা দিচ্ছে না। এটার মধ্যে যে সংগ্রাম, সেটা পাকবান পিপলস পার্টি শক্ত হাতে হাল ধরেছে। এই পাকবান পিপলস পার্টির মাধ্যমে আমি দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্রকে ফিরিয়ে আনবো ইনশাআল্লাহ। আর বিশেষ কর্মসূচি হচ্ছে, আগামী 1 মার্চ থেকে যে রোজা শুরু হচ্ছে রমজান, এই উপলক্ষে ঢাকার অভ্যন্তরে বা বাইরে আমার কিছু ইফতার পার্টি অনুষ্ঠিত হবে। আমি সময় মতো কোথায় কী হবে সেটা জানিয়ে দিব। আমার যারা দলের লোক আছে, যার শুভেচ্ছা আছে, যার শুভাকাঙ্ক্ষী আছে, তারা যেন এগুলোতে অংশগ্রহণ করে এবং দেশের যে প্রকৃত তথ্য তুলে ধরতেছি এটা যেন সকল মিডিয়া প্রকাশ করে। কিন্তু অসত্য আমার বক্তব্য যদি কোনো মিডিয়া বাদ দেয়, সেই মিডিয়াও কিন্তু থাকবে না। এখানে চরম আধ্যাত্মবাদ শক্তির শাসন চলতেছে, কেউ টিকে থাকতে পারবে না। বহু বড় বড় শক্তি নির্মূল হয়ে গেছে, এখানে বাকি যে কেউ দাঁড়াতে চেষ্টা করে পারবে না। তাই পাকবান পিপলস পার্টি হাতকে শক্তিশালীভাবে আপনার ঐক্যবদ্ধ হন। এখান থেকে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব ছিনিয়ে আনবো এবং সেপ্টেম্বর মাসে নির্বাচন করবো ইনশাআল্লাহ। খোদা হাফেজ।